বাসের লোকগুলো সব জানে। সেগুলো জানবে না, ওদের পাশের হোটেলে কি হচ্ছে ওরা জানবে না, ওরা একই ইয়েতে ব্যবসা। আবিষ্কার করা গেল করে তারপর তো আস্তে আস্তে, এবং প্রথমের দিকে এই সিঁড়িগুলো ছিল না, সিঁড়িগুলো পরে বানানো হয়েছে যাতে এটা একটা ভিউ পয়েন্ট করা যায়। সকাল সকাল আমরা চলে এসেছি অজন্তা গুহা দেখতে। ওই ওপরে একটা জায়গাতে ওইখানটাতে আমাদের ভিউ পয়েন্ট ছিল, ওখান থেকে আমরা আস্তে আস্তে নামতে নামতে এই বৃষ্টিও শুরু হয়। এখান থেকে আমরা আস্তে আস্তে নামতে নামতে এইরকম সুন্দর মনোরম রাস্তা দিয়ে গাছপালা সবে বিজয়া দশমী কাটিয়েছি। এই যে রাস্তায় শিউলি ফুল পড়ে আছে, এটা দেখার জন্য আমাদের আশা। সেটা হলো ওই দূরে অজন্তা গুহা। ওপরের ভিউ পয়েন্ট থেকে নামতে নামতে বনের পথ দিয়ে এইরকম একটা ভ্যালির মতো জায়গায় আমরা এসে পৌঁছেছি। হালকা মিঠে রোদ উঠেছে, আর তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাগোড়া ফলস। এই যে বাগোড়া ফলস, অপরূপ সুন্দর এবং নয়নাভিরাম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বাগোড়া ফলস, তৎসংলগ্ন বাগোড়া নদী, এখান দিয়ে নদী যাচ্ছে, এই যে নদী। আর এইখানে দেখা যাচ্ছে অজন্তার গুহা। এইখানে আমরা অজন্তার গুহা এইগুলোই দেখতে যাব। এক অপরূপ অভিজ্ঞতা। ব্রেথটেকিং ভিউ, ব্রেথটেকিং ভিউ। ওপর থেকে সুন্দর ঝর্ণাটা তলায় এসে জল পড়ছে বাগোড়া নদীতে। বাগোড়া নদীর চারপাশ ঘিরে অজন্তা।
ওই জন্যই ঠিক আমি বুঝতে পারছি হাঁটুতে লাগে। আমরা বাড়ি কি করে যাব? তোমরা কি আমাকে প্লেনে করে নিয়ে যাবে? জালে তো না। তাহলে তাড়াতাড়ি চলো। না